22 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে টেবিলের 16 নম্বরে থাকলেও ভ্যালেন্সিয়াকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। রিয়াল বেতিসের কাছে হারার আগে গেতাফে এবং এসপানিওলকে হারিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছে তারা। কোপা দেল রে থেকে বিদায় নিলেও ঘরের মাঠে কার্লোস করবেরানের শিষ্যরা বরাবরই লড়াকু। তবে আরবেলোয়ার অধীনে উঠছে রিয়াল মাদ্রিদ। লিগে টানা 6 ম্যাচে জয় নিয়ে তারা টেবিলের দ্বিতীয় স্থানে। বার্সেলোনার সাথে শিরোপার লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচে 3 পয়েন্ট তাদের লাগবেই। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের আগে এই ম্যাচটা মাদ্রিদিস্তাদের জন্য বড় একটা পরীক্ষা। ভ্যালেন্সিয়া এমন এক শহর যেখান থেকে জয় নিয়ে ফিরে আসা চ্যালেঞ্জিং। তবে ছেলেরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আমাদের জয়ের বিকল্প নেই। ইউসিএল ম্যাচের আগে আত্মবিশ্বাসে কোনো কমতি রাখতে চায় না। পরিসংখ্যান একেবারেই উলটপালট রিয়ালের জন্য, কারণ এই মৌসুমে প্রথম দেখায় রিয়াল জিতেছিল 4-0-তে, কিন্তু এই মাঠে শেষ 3 বার লস ব্লাঙ্কোরা জিতেছে মাত্র 1 ম্যাচে। এছাড়া কার্ড জটিলতায় এই ম্যাচে থাকবেন না ভিনিসিয়াস জুনিয়র। হ্যামস্ট্রিং ইনজুরি কেড়ে নিয়েছে বেলিংহামকে। ইনজুরিতে নেই রদ্রিগো। একা এমবাপেকেই আজ টেনে নিতে হবে দলকে। তাকে সঙ্গ দিতে অবশ্য ইনজুরি কাটিয়ে ফিরবেন আলেকজান্ডার আর্নল্ড এবং মাস্তোনতুয়ানো। আমি দায়িত্ব নেওয়ার পর সম্ভবত এটাই সবচেয়ে কঠিন ম্যাচ হতে যাচ্ছে। আমি একসঙ্গে এতজন ফুটবলারকে স্কোয়াডে পাবো না, এটা ভাবতেই অবাক লাগছে, কিন্তু কিছুই করার নেই। যারা আছে আশা করব তারা নিজেদের সেরাটা দেবেন মাঠে। রদ্রিগো, ভিনি, বেলিংহামবিহীন এক নতুন রিয়াল মাদ্রিদকে দেখতে হবে এই ম্যাচে। অন্যদিকে ভ্যালেন্সিয়ার জন্য এটা টিকে থাকার লড়াই। মেসতো আর গ্যালারি কি পারবে রিয়ালের জয়রথ থামাতে, নাকি আরবেলোয়ার দল ব্যবধান কমিয়ে আনবে বার্সার সঙ্গে? উত্তর মিলবে মাঠের লড়াইয়ে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।